এখনো ভারত-পাকিস্তান সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের মাটিতে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। শুরু হয়েছে অপারেশন সিঁদুর। এরপর থেকে ভারত-পাকিস্তান টানাপোড়েনের সাংবাদিক বৈঠক করে দেশবাসীকে জানাচ্ছেন দেশের দুই বীর কন্যা কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিংহ। ভারত-পাকিস্তানের অস্বস্তিকর পরিস্থিতির মাঝে দেশের দুই মহিলা যোদ্ধাকে নিয়েও দেশবাসীর উৎসাহের অন্ত নেই। আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংহ। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে কর্নেল সোফিয়া কুরেশি বলেছিলেন, "আমি ফৌজির সন্তান। আমি সেনার কঠোর নিয়ম অনুশাসনের পরিবেশেই বড় হয়েছি। আমার ঠাকুরমার মা রানী লক্ষ্মীবাঈর সঙ্গে দাঁড়িয়ে লড়েছিলেন। তিনি মহিলা যোদ্ধা ছিলেন।" সোফিয়া কুরেশি গুজরাতের বাসিন্দা। ১৯৮১ সালে গুজরাতের ভদোদরায় তাঁর জন্ম। বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর। সোফিয়ার দাদাও সেনাবাহিনীতে ছিলেন, এমনকি ঠাকুরদাও। তার বাবাও কয়েক বছর ধরে সেনাবাহিনীতে একজন ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোফিয়া মেকানাইজড ইনফ্যান্ট্রির এক সেনাকর্তা মেজর তাজউদ্দিন কুরেশির স্ত্রী এবং তাদের একটি ছেলেও রয়েছে, ছেলের নাম সমীর কুরেশি। ১৯৯৯ সালে সোফিয়া ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৯৯ সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ নেন। এরপর সোফিয়া সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে প্রমোশন লাভ করেন। ২০০৬ সালে সোফিয়া কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন। কিন্তু কিভাবে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? এই প্রশ্নের জবাবে সোফিয়া কুরেশি স্বয়ং জানান, তার ঠাকুরদার বলা একটা কথা। সোফিয়া কুরেশির ঠাকুরদাও সেনাবাহিনীতে ছিলেন। তিনি বলতেন, প্রত্যেক দেশবাসীর কর্তব্য সতর্ক থাকা এবং দেশের জন্য ও দেশের পাশে দাঁড়ানো। ঠাকুরদার বলা এ কথাই অনুপ্রাণিত করেছিল সেদিনের ছোট্ট সোফিয়াকে। সোফিয়া কুরেশি একমাত্র সন্তান নন, তার যমজ বোনও রয়েছে। তার নাম সাইনা সুনসারা। ছোটবেলা থেকেই তাদের মা দুই বোনকে অনুপ্রাণিত করতেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। সাইনা মডেলিং এর কেরিয়ার বেছে নিলেও সোফিয়া তার শৈশবের স্বপ্নই পূরণ করেছেন। ছোট থেকেই তিনি বলতেন ডিআরডিওতে যোগ দিয়ে সেখান থেকে সায়েন্টিস্ট হয়ে সেনাবাহিনীতে যোগ দেবেন। যদি সেনায় সুযোগ না পেতেন তবে পুলিশে যোগ দেওয়ারও পরিকল্পনা ছিল তার। সেনাবাহিনীতে তার অবদানের জন্য কর্নেল সোফিয়া কুরেশি বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সেনা পদক, বিশিষ্ট সেবা পদক, জাতিসংঘ শান্তিরক্ষা পদক। বর্তমানে কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সিগন্যাল কর্পস ইউনিটে কর্মরতা। কুরেশি প্রথম ভারতীয় মহিলা অফিসার যিনি একটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় ভারতের নেতৃত্ব দিয়েছিলেন।